या शहीद करबला, 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 या शहीद करबला। आपका है लपेना याली 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 याली, आप सबका है ईमान याली 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 याली, आपका है लपेना आप सबका है ईमान। या हुसैन इब्न अली, या हुसैन इब्न अली, आप तुम्हारे सब गुलाम। या शहीद करबला, या शहीद करबला, या शहीद करबला करबला, या शहीद 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 करबला। सर कटाया आपने याली 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 याली, सर लटाया आपने याली 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 याली, सर कटाया आपने, सर लटाया आपने, करबला के गोद में, करबला के गोद में खून बहाया आपने। या शहीद करबला, या शहीद करबला, या शहीद करबला करबला, या शहीद 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 करबला। लिखा था तकदीर का याली 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 याली, जख्मों खाया तीर का याली 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 याली, लिखा था तकदीर का जख्मों खाया तीर का। लाशा आकर देखिए, लाशा आकर देखिए अशगार व शबीर का। या शहीद करबला, या शहीद करबला, या शहीद करबला करबला, या शहीद करबला, या शहीद हुसैन। मुस्तफा 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 मुस्तफा
ইশকে হাদিয়া অন্তরে আছো জুড়ে আমার ইমানি দৌলত অন্তরে আছো জুড়ে আমার ইমানি দৌলত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর শাফায়াত 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 ইয়া নবী মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত নীল আকাশে ওই ভেসে উঠলো ঈদের চাঁদ নীল আকাশে ওই ভেসে উঠলো ঈদের চাঁদ ধনী গরিব সবার মন আনন্দে উন্মাদ ধনী গরিব সবার মন আনন্দে উন্মাদ খুশির জোয়ারে ভাসে ওই সবাই একসাথ খুশির জোয়ারে ভাসে সবাই যে একসাথ ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ নীল আকাশে ওই ভেসে উঠলো ঈদের চাঁদ নীল আকাশে ওই ভেসে উঠলো ঈদের চাঁদ ধনী গরিব সবার মন আনন্দে উন্মাদ ধনী গরিব সবার মন আনন্দে উন্মাদ খুশির জোয়ারে ভাসে সবাই যে একসাথ ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ 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 আকাশ বাতাসে শুধু বলো বলো চারিদিকে শুধু খুশি আর খুশি না সবাই খুশি মানায় কেউ দুঃখ মানায় অনেকজন যারা দুঃখ মানায় তো ঘরের ভিতরে থাকে চারিদিকে দেখবেন মোটর সাইকেল নিয়ে ঘোরাফেরা কত এই আপনাদের এই রোডে খালি ভুম ভুম করে আওয়াজ হচ্ছে খুশি মানাচ্ছে কেউ আবার চুল উড়িয়ে কত স্টাইল দিয়ে যাচ্ছে এই খুশি মানাচ্ছে কেউ আবার আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছে শুধু খুশি মানাচ্ছে শুধু খুশি কবি সেই সম্পর্কে লিখছে দেখুন আকাশ বাতাসে শুধু কলো কলো রব আকাশ বাতাসে শুধু কলো কলো রব প্রশান্তিতে ভরা মন নাই দ্বন্দ্ব বিবাদ এলো ফিরে সবার দ্বারে খুশির চাঁদ রাত এলো ফিরে সবার দ্বারে খুশির চাঁদ রাত ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ মেটাও এতিমের মনের ক্লেশ হতাশা আমি ঈদ করব ঈদের দিন কিন্তু পাশের বাড়ি গরিব মানুষ যার খাওয়া হয় না যার একটা কাপড় হয় না তুমি 4-5টা কাপড় নিয়ে দেখাচ্ছে দেখো আমি এত কিনেছি কিন্তু পাশের বাড়ির মানুষকে দেখা উত্তম এই দুনিয়াতে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন মেটাও এতিমের মনের ক্লেশ হতাশা পুরো করো গরিবের মনের আশা আদায় করো তুমি ফিতরা ফরো যাকাত আদায় করো তুমি ফিতরা ফরো যাকাত ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ খুশির জোয়ারে ভাসে সবাই যে একসাথ খুশির জোয়ারে ভাসে সবাই যে একসাথ ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ শেষ কথা লিখছে দেখুন রোজাদার পাবে পুরস্কার ঈদের দিনে আমরা সারা মাস রোজা করলাম আমরা ঈদের দিনে কিন্তু আমরা ঈদের দিনে নামাজ পড়তে যাই এই ঈদের ঈদগাহ ময়দানে আল্লাহর তরফ থেকে আমাদের জন্য পুরস্কার রাখা আছে যারা রোজাদার কাল কিয়ামতের ময়দানে এই পুরস্কার পাবে অনেকজন মনে করছে এই রোজা করে আর কি হবে ও যা হবে দেখা যাবে যখন যাবে ভিতরে তখন বুঝতে পারবে উপরে যখন যাবে তখন বুঝতে পারবে কি হবে লিখছে তখন রোজাদার পাবে পুরস্কার ঈদের দিনে রোজাদার পাবে পুরস্কার ঈদের দিনে
সাজাবে খোদার ওই জান্নাত তাদের শনে, সাজাবে খোদার ওই জান্নাত তাদের শনে। রোজাদারের মেটাবে খোদা মনের চাহাত, রোজাদারের মেটাবে খোদা মনের চাহাত, রোজাদারদের মেটাবে খোদা মনের চাহাত। ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ, ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ। নীল আকাশে ওই ভেসে উঠলো ঈদের চাঁদ, নীল আকাশে ওই ভেসে উঠলো ঈদের চাঁদ। ধনী গরিব সবার মন আনন্দে উন্মাদ, ধনী গরিব সবার মন আনন্দে উন্মাদ। ধরি এই মাঠেতে সবাই দেখো একসাথ, ধরি আজ এই মাঠে দেখো সবাই একসাথ। ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ, ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ, ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ, ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ। আল্লাহ পাক মাকে অনেক সম্মান অনেক মর্যাদা দিয়েছেন। এই দুনিয়াতে একজন সাহাবা এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি সবথেকে বেশি ভালোবাসবো কাকে? মায়ের কথা, বাপের কথা। আমার নবী সর্বপ্রথম মায়ের কথা বললেন, আবার প্রশ্ন করলেন, আবার মায়ের কথা বললেন, আবার প্রশ্ন করলেন, আবার মায়ের কথা বললেন। টোটাল তিনবার মায়ের কথা বললেন। তারপরে চতুর্থবার বাপের কথা, একবার বাপের কথা বলেছেন। কিন্তু আমরা তুলে ধরবো মাকে আল্লাহ অনেক সম্মান অনেক মর্যাদা দিয়েছে, আমরা এটা সবাই জানি। এবং তার সত্ত্বেও আমরা তুলে ধরবো মায়ের সম্মান বেশি না বাবার সম্মান বেশি, এটা একটা ঝগড়ার গজল। এবং এর মধ্যে কিছু কথা রয়েছে, হাসি পাবে কিন্তু খারাপ ভাববে না, শেষ পর্যন্ত শোনাবো। বাচ্চারা একটু তাকবীর দাও, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। দাদা এই সমস্যা রাখো। আচ্ছা, গজলটা গাইবার আগে তোমাকে আমি একটা প্রশ্ন করি, বলো মায়ের সম্মান বেশি না বাপের সম্মান বেশি? সব খুলে বললো, আমি বুঝতে পারি। তুমি আরেকবার বলো। আমি একটা কথা বলবো, বলো। বেশি লেট করে নাম নেই, হাবিব ভাই বসে আছে, শোনো। অসুবিধা নেই, হাবিব ভাই পাশের এলাকার ছেলে, এখন সারা রাত থাকবে। তুমি বলো। আমি কি বলছি, মাকে আল্লাহ অনেক সম্মান অনেক মর্যাদা অনেক ইজ্জত দিয়েছে, আমি সব বলে দিয়েছি। ওই বিষয়ে আমি আর কিছু বলবো না। তবেও আমি আরো অন্যদিকে একটা প্রশ্ন করি তোমাকে, বলে মাকে আল্লাহ অনেক সম্মান অনেক মর্যাদা দিয়েছে, তুমি মানো, তুমিও মানো। কিন্তু আমার সাদা মনে কাদা নেই, ছোট মনে একটা প্রশ্ন জাগে মাঝে মধ্যে, মাকে আল্লাহ এত সম্মান এত মর্যাদা দিয়েছে, কিন্তু একটা জিনিস কোনোদিন ভেবেছো, মা থেকে সবসময় বাপ বড় হয় সব দিক থেকে, লম্বায় বড়, বয়সে বড়। যদি মা বড় হয় তাহলে বাপ লম্বায় বড়, বয়সে বড় কেন হয়? তুমি বলছো মা বাপের থেকে লম্বায় বড় হয়, এটা তো একটা প্রশ্ন। আমি বলছি এর উত্তরটা দিচ্ছি। তুমি বলছো মা বাপ মায়ের থেকে লম্বায় বড় হয় এবং বয়সও বড় হয়, কেন কম বয়সের ছেলেরা একটু বেশি বয়সের মেয়েদের বিয়ে করে না? এখন বর্তমানে ওইটা হয় না, আগে হয়তো জানি না, কিন্তু এখন হয় না বলা যাবে না, হয়। ওই কারোর যদি ইন্ডুপিন্ডু ব্যাপার থাকে তখন না দিলে তো বাপ না যদি দেয় ওটা নিয়ে পালাবে। আমার কাকার যদি ছেলে বিয়ে, ধরো আমি একটা উদাহরণ দিচ্ছি, আমার কাকার যারা ওনার ছেলে 25 বছরের ছেলে বিয়ে হবে, তো 30 বছরের একটা মেয়ের সঙ্গে বিয়ে দিচ্ছে, বাপ যদি জেনে শুনে দেয় এলাকার লোক কি বলবে? হাগো এই ভাই বা দাদা তুমি কি মাল মোটা পেয়েছো, টাকা মোটা পেয়েছো যে মেয়ে সেই ছেলে থেকে মেয়ে বড়? এরকম হয়? কেউ দেবে না। তোমার ছেলে যদি বিয়ে দাও 25 বছরের ছেলে 30 বছরের মেয়ের সঙ্গে দেবে? কোনোদিন দেবে না। প্রথম 4 বার 5 বার দেখতে যাবে। তবে তুমি একটা কথা আমি বলি, তুমি সুরে বলো, আমি তোমার সুরে। ঠিক আছে, বলো। হাদিস ও কোরআন, হাদিস ও কোরআন দেবে তার প্রমাণ, হাদিস ও কোরআন দেবে তার প্রমাণ। মায়ের সেবা আগে পিতার সেবা করে, এমন বাবা বয়সে পয়গম্বরে। হাদিস ও কোরআন, কোরআন প্রমাণ দিচ্ছে মায়ের সেবা আগে করো, পিতার সেবা পরে। তুমি বলো তো আল্লাহ কাকে আগে সৃষ্টি করেছে? আল্লাহ আগে কাকে? পিতা আদমকে সৃষ্টি করেছে। তাহলে কি বাপ আগে এলো না? বাপ আগে এসেছে, কিন্তু মাকে বেশি সম্মান দিয়েছেন আল্লাহ। শোনো, তোমারই বাবা হলো জিন্দা কাবা, তোমারই বাবা হলো জিন্দা কাবা, আর প্রথম খোদা বলল সবার পিতা আদম, তারপরে মা হাওয়াকে করিল সৃজন। তোমারই বাবা
আচ্ছা হুযায়ফা দাদা একটু ইকোটা কমিয়ে দিন। তুমি যে বলছো পিতা আদমকে আল্লাহ পাক সর্বপ্রথম সৃষ্টি করেছে, তাই বাপের সম্মান বেশি বা বাপ বড়। হ্যাঁ, একটা কথা বলো তো, মা জননী 10 মাস 10 দিন গর্ভে ধরে আমাদের কত কষ্ট করে জন্ম দেয়। এই কষ্টটা আল্লাহ পাক যদি মাকে না দিয়ে আব্বাকে দিত কেমন হতো বলো তো? মাকে না দিয়ে আব্বাকে ফালতু উল্টো পাল্টা প্রশ্ন করলে হবে না। আমি এটা উল্টো পাল্টা। তুমি মায়েদের কাজ রান্না করা, মায়েদের কাজ বাচ্চা কাচ্চা সামলানো, মায়েদের তুমি মায়েদের বলো না যাও ওই সোনাখালী বা ক্যানিং এ গিয়ে ভ্যান চালাও, পারবে? হবে না। তুমি বলো গাছে ওঠো, পারবে? হবে না। যেটা হবে না সেটা তুমি দাদাকে বলছো একটু ইকো কমিয়ে দাও, কমিয়ে দিচ্ছে, আর একটু বেশ বাড়িয়ে দাও, বাড়িয়ে দিচ্ছে, এটা করো ওটা করে দিচ্ছে। কিন্তু তুমি একটা মায়েদের বলো যে মা গো একটুখানি বেশ বাড়িয়ে দাও, এই এমন বেশ বাড়াবে অনুষ্ঠানের বেশ শেষ হয়ে যাওয়ার। অর্থাৎ মার কাজ মা পারবে, বাপের কাজ বাপ পারবে। তুমি বলো দেখি। বাপের কাজ বাপ পারবে, মায়ের কাজ মা পারবে। হুযায়ফা শুনে রাখো, বাপের কাজ মা পারবে কিন্তু মায়ের কাজ বাপ পারবে না। কেন শুনবে? এখন যদি আমার মায়েদের বলি মা গো একটু বেশ বাড়িয়ে দাও, ইকো বাড়িয়ে দাও, ওনারা জানে না তাই পারবে না। কিন্তু আমার মায়েদের যদি প্র্যাকটিস করানো যায়, আজ না হয় 1 মাস 2 মাস 3 মাস পরে কোনটা বেশ কোনটা ট্রিপল কি আছে সব বাড়িয়ে দেবে। মায়েরা চাঁদের দেশে চলে যাচ্ছে, সামান্য ইকো বাড়াতে পারবে না। কিন্তু দাদাকে যদি বলি দাদা তুমি একটা সন্তান জন্ম দাও তো, উল্টো পাল্টা সুরে বলো, সুরেই বলবো তো। শোনো, তুমি আজকাল খালি উল্টো পাল্টা। শোনো শোনো, কত যাতনা সহিল করবে তোমার ঘরে, কত যাতনা সহিল করবে তোমার ঘরে, রক্ত মাংস খেয়ে বাঁচি মায়ের উদরে, স্নেহময় ভাবে আমার মমতার আদর, কত পাপ সইছে মা করেছে আদর, মায়ের সেবা না করিলে দোয়া হবে না কবুল, মায়ের সেবা না করিলে দোয়া হবে না কবুল, মাকে ভালোবাসলে খুশি মামে আল্লাহ রাসূল, হুযায়ফা তুমি বলো আর জ্ঞানের আঁখি খোলো, হুযায়ফা তুমি বলো আর জ্ঞানের আঁখি খোলো, আমি আবুল কালাম মায়ের গোলাম, মা আমার জান্নাতের সমান, আমার মায়ের দোয়া থাকলে সাথে ছবে না জাহান্নাম। মায়ের দোয়ার সাথে থাকলে জাহান্নাম ছবে না। মা খাইয়েছে, মা পরিয়েছে, মা 10 মাস 10 দিন গর্ভে ধরেছে, মা রক্ত মাংস খেয়ে মানুষ করেছে, মা লালন পালন করেছে, মা পেশাব পায়খানা পরিষ্কার করেছে, মা এই দুনিয়াতে জন্ম দিয়েছে, মা সবকিছু করে। অবশ্যই তোমার মা, আমি আরেকটা প্রশ্ন করি, তোমার মা খাইয়ে পরিয়ে যে তোমাকে এত বড় করে তুললো, তোমার মা খাইয়ে পরিয়ে এত বড় করে যে তুললো, তোমার বাপ যদি বাজার হাট না করে দিত, তোমার মা কি শুধু পানি খেয়ে মানুষ করে দিত? কেন বাপ যদি বাজার না করে দেয় খাওয়া হবে না? কি করে খাওয়া হবে? তুমি এই নির্দেশখালী বাজারে যাও, শিমুলতলা না কি বলে কলতলাতে যাও, ক্যানিং এ যাও, কত হোটেল আছে, হোটেল থেকে কিনে এনে খাও। হোটেলে গিয়ে বলে আমার আব্বা পাঠিয়েছে, আমার মা পাঠিয়েছে, দিয়ে দাও, দিয়ে দেবে। কেন ফ্রি খেতে যাবো কেন? আমার মায়েদের কাছে টাকা নেই? ওই তাহলে তোমার আব্বার কাছে চুরি করতে হবে। চুরি করতে যাবে কেন? এখন আমার মায়েরা লক্ষ্মীর ভান্ডারে 1000 টাকা করে পাচ্ছেন। উল্টো পাল্টা কথা। আচ্ছা ঠিক আছে, আরেকটা কথা বলি। তুমি তো মাদ্রাসায় পড়াশোনা করতে জানো, আমাদেরও মাদ্রাসায় মোটামুটি একটা দুটা আছে। এই দুনিয়াতে একটা এতিম ছেলে যারা বাপ নেই যাদের, তাদের কত কষ্ট জানো? আর একটা প্রশ্ন করি, তোমার মায়েদেরই প্রশ্ন করবে কোনোদিন যে বাপ যদি বিদেশে কাজে চলে যায়, মায়েরা ঘরে থাকতে কত অসুবিধা হয় জানো? বাপ না হলে কোনো জায়গায় সুখ নেই। হ্যাঁ, বাপ যদি বিদেশে কাজে চলে যায়, মায়ের কষ্ট হলে মা নানির বাড়ি চলে যাবে। তুমি এমনি মানবে না। শোনো তাহলে, ওই যার ওসিলাই এলে ধরায় পিতা জন্মদাতা, ঠিক বলি? ঠিক আছে। তুমি কি বিনা বাপে এসছো? না, হেলিকপ্টার। বাপ না হলে দুনিয়ায় আসতে পারবে। শোনো, ওই যার ওসিলাই এলে ধরায় পিতা জন্মদাতা, আর পিতার মনে তাই কখনো দিও না গোদাতা, তুমি পিতার মনে তাই কখনো দিও না গোদাতা। আর খেতে খেতে শুধু মা খাওয়ায়, মা পড়ায়, যারা দিন মজুরি কাজ করে, টেনে বাসে হকারি করে, যারা কষ্ট করে ছেলে মানুষ করে, তাদের জিজ্ঞেস করবে বাপ হতে গেলে কত কষ্ট। শোনো, ওই খেতে খেতে বাবা মাতার গান পায়ে ফেলে, রক্ত পানি করে আর মুখে দেয় তুলে,
আর পিতা জাগার দুনিয়াতে নেই দুনিয়া का हर आजाद पिता जागर दुनियाते নেই दुनिया का हर आजाद पिता न থাকলে হাজার রকম সইতে হয় অত্যাচার বলো বলো আবুল কালাম দুনিয়াতে বেশি কারদাম বলো বলো আবুল কালাম দুনিয়াতে বেশি কারদাম যার পিতা আছে তার কাছে আছে দুনিয়ার খাজানা আর পিতা না থাকলে তোমার মায়েদের জীবন সুখে থাকবে না তোমারই বাবা। তুমি বলছো যে একটা সন্তানকে মানুষ করতে গিয়ে বাবা অনেক পরিশ্রম করে অনেক খাটাখাটনি করে আর মায়েদের কাছে মায়ের স্বামী যদি না থাকে মায়ের জীবন সুখী হয় না, তাই বাপের সম্মান বেশি বা বাপ বড়। বুঝাইপা শুনে রাখো, বাবা যতই পরিশ্রম করুক আর যাই তবু আল্লাহ পাক মাকে বেশি সম্মান দিয়েছেন। কেন শুনবে? তুমি যে নামাজ রোজা করছো আল্লাহ পাক তৌফিক দিলে হজেও যাবে, কুরবানির সময় কুরবানি করছো, রমজান মাসে রোজা রাখছো, ফিতরা যাকাত কত কি দিচ্ছ, ইবাদত করছো, কেন করছো বলো? আল্লাহকে ভালোবেসে আল্লাহকে রাজি খুশি করানোর জন্য, নবীকে ভালোবেসে। আর ভালো কাজ করলে জান্নাতে যাবে, খারাপ কাজ করলে জাহান্নামে যাবে। এটাই আমরা তো আর কেউ জাহান্নামে যেতে চাইবো না। কেন মাইক্রোওয়েভ সিস্টেম না তো, জাহান্নামে একবার ঢোকালে শুধু গুড়গুড় করে আওয়াজ হবে, ব্যাস এই আশা। আল্লাহ যদি ভালোবেসে জান্নাতে দেয়, আল্লাহ রাজি হয়ে যায়, নবী রাজি হয়ে যায়, ব্যাস এই কথা। তুমি আল্লাহকে রাজি খুশি করানোর জন্য ইবাদত করছো, জাহান্নামের ভয়ে ইবাদত করছো আর জান্নাতে যাওয়ার জন্য। তো তুমি যে জান্নাতে যাবে সেই জান্নাত তোমার কোথায় আছে বলো তো? কোথায় আছে? এবারে 8টা জান্নাত কোন জান্নাতে আল্লাহ আমাকে দেবে, আমাকে কি বলে দেবে যে হুজাইফা তোমাকে এই জান্নাতে দেবো? শোনো হুজাইফা, সেই 8টার মধ্যে যে জান্নাতটা তুমি পাবে সেই জান্নাত হবে তোমার মায়ের কদমের তলায়। মায়ের কদমের তলাতে কি হয়েছে? বলে কি হয়েছে? মায়ের কদমের তলায় সন্তানের জান্নাত, তাহলে মায়ের সম্মান বেশি না? শোনো, মায়ের কদমের তলায় যদি জান্নাত হয়, জান্নাতের চাবি থাকবে বাপের হাতে, তুমি যাবে কোথায়? জান্নাতের চাবি বাপের হাতে? প্রমাণ দেবো। আচ্ছা ঠিক আছে, আমি ওটা তোমার পরে উত্তর দিচ্ছি, এই ছন্দটা শোনো। আচ্ছা বলো। মায়ের কদম তলে আছে সন্তানেরই জান্নাত, ও মায়ের কদম তলে আছে সন্তানেরই জান্নাত, দিনে রাতে সেই মায়ের করে যাও খিদমত। যদি কেটে গায়ে চাল মায়ের পায়ে জুতা বানানো হয়, অর্থটাও দুধের দেনা সোজা যাবে না দুনিয়ায়। মা যদি বদদুয়া করে জীবন তোমার বরবাদ, মা যদি বদদুয়া করে জীবন তোমার বরবাদ। মায়ের মনে আঘাত দিলে আরশ লাগে আঘাত, তুমি মায়ের কদর করো আর সবর মনে ধরো, তুমি মায়ের কদর করো আর সবর মনে ধরো। মায়ের দোয়ায় নবী খুশি হয়, খুশি রাব্বানা। তুমি মায়ের মনে কষ্ট দিলে জান্নাত পাবে না। মায়ের মনে কষ্ট দিলে জান্নাত পাবে না। মা খুশি হলে আল্লাহ খুশি হয়, মা খুশি হলে নবী খুশি হয়। মায়ের পায়ের তলায় জান্নাত, আর জান্নাতের পরে তো কেউ জাহান্নামে যেতে চাইবে না, সবাই জান্নাতে যেতে চাইবে। আমার ভাইয়েরা কি করবে একটু দেখবো, একটু আমাকে আওয়াজ দাও বলছো, এর সাথে একটুখানি নারে তাকবীর। আসতে দিচ্ছে, তার মানে মনে করছে হেরে, একটু জোরে দাও, আমি জিতবো, টেনশন নেই। নারে তাকবীর। এবারে ঠিক আছে, শোনো, তুমি বলে মায়ের পায়ের তলে জান্নাত, ওই কারণে আর এরপর কিছু নেই। তাহলে শোনো, তোমার তুমি যে হাসছো, তোমার হাসিটা কেন বন্ধ হয়েছে? শোনো, ওই পিতা আদমের পাঁচের হতে মা হাওয়াকে বানায়। শোনো ভালো করে, ওই পিতা আদমের পাঁচের হতে মা হাওয়াকে বানায়, সেই হাওয়ার জান্নাত রাখিল আল্লাহ আদমের পায়ের তলায়, সেই হাওয়ার জান্নাত রাখিল আল্লাহ আদমের পায়ের তলায়। আর ও কালাম ভাই, ও কালাম ভাই, পিতাকে তুমি করো না অবহেলা। আরে ও কালাম ভাই, পিতাকে তুমি করো না অবহেলা। তোমার মায়ের জান্নাত তোমার বাপের পায়ের তলা। আমার বাপের জান্নাত, তোর মায়ের জান্নাত আমার বাপের পায়ের তলায়। ঠিক বলেছি কি? ঠিক আছে বলো। আর শুনবে, আরে ও কালাম ভাই, পিতাকে তুমি করো না অবহেলা। তোমার মায়ের জান্নাত তোমার বাপের পায়ের তলা। আর বাপের কি মর্যাদা তুমি বুঝবে কেমন করে, বাপের কি মর্যাদা তুমি বুঝবে কেমন করে। বাপকে জিনিস জিজ্ঞেস করো এতিম ছেলেকে ধরে, যারা আজকে পিতা হারা তারা দুনিয়ায় বেসাহারা, তাই পিতার মনে তুমি কোনোদিন দুঃখ দিও না। আর শোনো, নবী মুহাম্মদ বিশ্ব পিতা ভেবে দেখো না তোমারই বাবা। আচ্ছা হুজাইফা, তুমি যে বললে
আমার মায়ের জান্নাত আমার বাপের পায়ের তলা, হ্যাঁ? আর আমার বাপের জান্নাত তাহলে কোথায় হবে? বাপের জান্নাত মানে ওনার মা মানে দাদি। দাদি, তো দাদিটা কি ছেলে না মেয়ে? দাদিটা মেয়ে। তাহলে তাহলে তো সেই মায়ের দিকে চলে যাচ্ছে না? মায়ের দিকে তো কি হয়েছে? দাদি কি জানালে? দাদিটা যদি মেয়ে হয়, হ্যাঁ, আর তোমার দাদার সঙ্গে যদি দাদির বিয়ে না হতো, দাদি হতো কোথায়? দাদির সঙ্গে যদি তোমার দাদার বিয়ে না হতো, অন্য জনের ঘরে মেয়ে হয়ে পড়ে থাকতো, দাদি হতো। তারপরে কি? তুমি যদি বলো তারপরে কি ওনার মা, আমি বলবো তার বাপ, তার মা, তার বাপ, এই করতে করতে শুধু আজকেরই লেবু খালির অনুষ্ঠান না, সারা জীবন অনুষ্ঠানে যদি তার বাপ তার মা বলতে থাকি, জীবন ভর শেষ হবে। তার বাপ তার মা, 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 সে কেন পিড়ির হয়ে আসছে মা হাওয়া, পিতা আদম থেকে শুরু। তারপরে সব শেষে মা হাওয়া। তারপরে মা হওয়ার পরে কি পিতা আদম? তারপরে পিতা আদমের পরে তোমার বাড়িতে কপ্পুর শেষ। কর্পূর বের করবো? বলো না। আজকে আর কর্পূর বের করবো না, হাবিব ভাই বসে আছে অনেকক্ষণ। শোনো, বলো। ও হুদাইফা আমার মনে হয়, ও হুদাইফা আমার মনে হয় এই ঝগড়া শেষ হবে না। আমি মায়ের বলবো, তুমি আব্বার বলবে, আমি মায়ের বলবো, তুমি আব্বার বলবে, সারা রাত পার হয়ে যাবে। শোনো, ও হুদাইফা আমার মনে হয় এই ঝগড়া শেষ হবে না। বাপ মা ছাড়া কোনো সন্তান দুনিয়াতে আসে না। তাই নিয়ে এসো, আব্বা মা দুজনকে লাগবে, শুধু মা করলে হবে না। শোনো, আরে ও কালাম ভাই এবার তুমি সোজা রাস্তায় এসো, আর ও কালাম ভাই এবার তুমি সোজা রাস্তায় এসো। চেয়ারও তো ফাঁকা নেই যে ফাঁকা চেয়ারে বসে বলবো। আরে ও কালাম ভাই এবার তুমি সোজা রাস্তায় এসো, আর ঝগড়া করতে পারবে না তাই শেষের দিকে এসো। পিতা মাতার সেবা করো ও গো মুসলমান, পিতা মাতার সেবা করো ও গো মুসলমান, পিতা মাতার সেবা করো ও জানা ও কালা, করবে মেঘান কদর কর বুঝো নারী সমান। হাদিস ও কোরআন মাঝে বাবা দেবে তার প্রমাণ, জিন্দা বাবা মায়ের সেবা আগে পিতা সেবা পরে। প্রথম কথা করলো সবার পিতা আদম, এমন কথা বলেন শেষ পয়গম্বরে। পরে বাবাকে করিল সিজদ, হাদিস ও কোরআন মাঝে বাবা। শেষ করি ও গো ইউসুফ জাদা। এই গজলের উদ্দেশ্য আমি এই বিনা দানার খেজুর কোথা থেকে হলো, মন দিয়ে শুনতে হবে। একদিন এক ইহুদি এসে প্রশ্ন করলো, এ মোহাম্মদ শোনো শোনো, তুমি দুনিয়াতে যে শেষ নবী শেষ পয়গম্বর বলে প্রচার করছো, তুমি শেষ নবী, তোমাকে আমি আখিরি নবী কেমন করে মেনে নিতে পারি? কেন? তোমার আগে অনেক অন্যান্য নবীরা এসেছিল, দুনিয়াতে অনেক রকম তারা মজেজা দেখিয়েছে। কেউ মুর্দাকে জিন্দা করে দেখিয়েছে, কারোর আশাবাড়ির কামাল ছিল, কেউ ওই পশু পাখির ভাষা বুঝতে পারতেন। এই দুনিয়াতে অনেক নবীর অনেক রকম খুবই আমরা দুনিয়াতে দেখেছি, কিন্তু শুনেছি। কিন্তু এই দুনিয়াতে তুমি যে শেষ নবী মোহাম্মদ, আমি তোমাকে কেমন করে নবী বলে মেনে নিতে পারি? তাহলে তোমার কাছে একটা আমি পরীক্ষা করতে চাই মোহাম্মদ। এমন সে চিন্তা করছে ইহুদি, এমন প্রশ্ন করবো পারবে না, চিন্তা করছে। আর আমি তোমার কাছে একটা প্রশ্ন করব, একটা পরীক্ষা করতে চাই। পরীক্ষাটা যদি তুমি আমার সাকসেস হয়ে যায়, তাহলে আমি তোমার কাছে কলমা পড়ে মুসলমান হয়ে যাব তোমার দলে। আমি মোহাম্মদ মুসলমান হয়ে তোমার দলে চলে আসবো, কলমা পড়ে নেব। আর ইহুদি তখন ওই সঙ্গে সঙ্গে পকেট থেকে একটা খেজুরের দানা, খেজুরের আঁটি বার করে বলে, ও মোহাম্মদ শোনো, তোমাকে আমি একটা পরীক্ষা করতে চাই। তুমি নবী, আল্লাহর নবীরা অনেক কিছু করে দেখাতে পারে, তোমাকে আমি এই খেজুরের দানাটা দিচ্ছি। তুমি আমার সামনে এই খেজুরের দানাটা পুঁতে দিয়ে একদিনে একটা গাছ বের করে দেখাতে হবে। আর আমার নবী তখন সেই খেজুরের দানাটা নিয়ে পুঁতে দেওয়ার পরে বলছে, ও ইহুদি, তুমি শুধু একটা গাছ বের করে দেখাতে বলেছো, আল্লাহর ইশারায় আল্লাহর হুকুমে কালকে তুমি যখন আসবে দেখবে এই গাছ, এই যেখানে দানা পুঁতেছি এখানে একটা গাছ হয়েছে এবং সেই গাছেতে খেজুর হয়েছে, সেই খেজুর তোমাকে খাওয়াবো। ইহুদি চিন্তা করে ইম্পসিবল, এটা তো সম্ভব নয়, একদিনে একটা খেজুর, একটা দানা থেকে গাছ হবে, আবার গাছে খেজুর হবে, এটা কেমন করে হয়? এটা হতেই পারে না। আর তখন ইহুদির সঙ্গে যারা লোকজন ছিল, তখন সেই ইহুদিকে বলছে, ও ভাই শোনো, মোহাম্মদ আসমানের চাঁদকে টুকরা করে দেখায়, জমিনের পাথরকে কলমা পড়িয়ে দেখায়, তুমি পারবে না, সত্যিকারের গাছ হয়ে ফল হয়ে যাবে। তখন ইহুদি চিন্তায় পড়ে যায়, ঘাবড়ে যায় যে সত্যিকারের যদি গাছ বেরোয় তাহলে কি হবে। তখন ইহুদি ফোন দিয়ে আসছে, কি করে আমি ওই মুক্তি হব ওইখান থেকে।
তো সেই ইহুদি ভয়েতে গভীর রাতে সেই দানা চুরি করে তুলে নিল। তোলার পরে কি ঘটনা ঘটেছিল, সেই ঘটনা কি ঘটেছিল সেই কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে লিখছে দেখুন। মা আমিনার দোলায় দেখো দোলে মিমের ফুল, মা আমিনার দোলায় দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলায় দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। সে আসার পরে পড়ছে দেখো, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল। কি পড়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলায় দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনা চিন্তা করে আল্লাহ কেমন করে লালন পালন করব মা আমিনা, তখন কি খবর আসে আল্লাহর তরফ থেকে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। পিতার ছায়া ছিল না মাথায় নবী জন্ম নিল যখন, শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন, শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন। জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে, নবী জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে, আমি করব কেমন লালন পালন খোদা গো কি হবে, করব কেমন লালন পালন খোদা গো কি হবে। তখনই এক আওয়াজ আসে শোনো আমিনা বিবি, তোমার কোলে নাজিল হলো খোদার শ্রেষ্ঠ নবী। আল্লাহ স্বয়ং তার লালন পালনে নিয়েছে গো ভার, আর জিবরিল আমিন থাকবে হোগে ওর পাহারাদার। ও সৃষ্টি কুলের শিরোমণি, সৃষ্টি কুলের শিরোমণি নবী কুলের মোল, সৃষ্টি কুলের শিরোমণি হবে নবী কুলের মোল। দুনিয়াতে যার নাম হবে নবী মুহাম্মদ রাসূল, দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলায় দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। এই বিনা দানার খেজুর কোথা থেকে হলো মন দিয়ে শুনতে হবে। একদিন এক ইহুদি এসে প্রশ্ন করলো, এ মোহাম্মদ শোনো শোনো, তুমি দুনিয়াতে যে শেষ নবী শেষ পয়গম্বর বলে প্রচার করছো, তুমি শেষ নবী, তোমাকে আমি আখেরি নবী কেমন করে মেনে নিতে পারি? কেন? তোমার আগে অনেক অন্যান্য নবীরা এসেছিল, দুনিয়াতে অনেক রকম তারা মজেজা দেখিয়েছে, কেউ মুর্দাকে জিন্দা করে দেখিয়েছে, কারোর আশাবাড়ির কামাল ছিল, কেউ ওই পশু পাখির ভাষা বুঝতে পারতেন। এই দুনিয়াতে অনেক নবীর অনেক রকম খুবই আমরা দুনিয়াতে দেখেছি, কিন্তু শুনেছি, কিন্তু এই দুনিয়াতে তুমি যে শেষ নবী মোহাম্মদ, আমি তোমাকে কেমন করে নবী বলে মেনে নিতে পারি? তাহলে তোমার কাছে একটা আমি পরীক্ষা করতে চাই মোহাম্মদ। এমন সে চিন্তা করছে ইহুদি, এমন প্রশ্ন করবো পারবে না, চিন্তা করছে। আর আমি তোমার কাছে একটা প্রশ্ন করব, একটা পরীক্ষা করতে চাই, পরীক্ষাটা যদি তুমি আমার সাকসেস হয়ে যায় তাহলে আমি তোমার কাছে কলমা পড়ে মুসলমান হয়ে যাব তোমার দলে, আমি মোহাম্মদ মুসলমান হয়ে তোমার দলে চলে আসবো, কলমা পড়ে নেব। আর ইহুদি তখন ওই সঙ্গে সঙ্গে পকেট থেকে একটা খেজুরের দানা, খেজুরের আঁটি বার করে বলে, ও মোহাম্মদ শোনো, তোমাকে আমি একটা পরীক্ষা করতে চাই, তুমি নবী, আল্লাহর নবীরা অনেক কিছু করে দেখাতে পারে, তোমাকে আমি এই খেজুরের দানাটা দিচ্ছি, তুমি আমার সামনে এই খেজুরের দানাটা পুঁতে দিয়ে একদিনে একটা গাছ বের করে দেখাতে হবে। আর আমার নবী তখন সেই খেজুরের দানাটা নিয়ে পুঁতে দেওয়ার পরে বলছে, ও ইহুদি, তুমি শুধু একটা গাছ বের করে দেখাতে বলেছো, আল্লাহর ইশারায় আল্লাহর হুকুমে কালকে তুমি যখন আসবে দেখবে এই গাছ, এই যেখানে দানা পুঁতেছি এখানে একটা গাছ হয়েছে এবং সেই গাছেতে খেজুর হয়েছে, সেই খেজুর তোমাকে খাওয়াবো। ইহুদি চিন্তা করে ইম্পসিবল, এটা তো সম্ভব নয়, একদিনে একটা খেজুর, একটা দানা থেকে গাছ হবে, আবার গাছে খেজুর হবে, এটা কেমন করে হয়? এটা হতেই পারে না। আর তখন ইহুদির সঙ্গে যারা লোকজন ছিল, তখন সেই ইহুদিকে বলছে, ও ভাই শোনো, মোহাম্মদ আসমানের চাঁদকে টুকরা করে দেখায়, জমিনের পাথরকে কলমা পড়িয়ে দেখায়, তুমি পারবে না, সত্যিকারের গাছ হয়ে ফল হয়ে যাবে। তখন ইহুদি চিন্তায় পড়ে যায়, ঘাবড়ে যায় যে সত্যিকারের যদি গাছ বেরোয় তাহলে কি হবে। তখন ইহুদি ফোন দিয়ে আসছে, কি করে আমি ওই মুক্তি হব ওইখান থেকে। তো সেই ইহুদি ভয়েতে গভীর রাতে সেই দানা চুরি করে তুলে নিল। তোলার পরে কি ঘটনা ঘটেছিল, সেই ঘটনা কি ঘটেছিল সেই কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে লিখছে দেখুন।
এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, বলে তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয়, তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয়। সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে, সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে, বলে এই দানারি ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে, এই দানারি ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে। তারপর কি হয়, ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি সেই দানা চুরি করে তুলে নেয়। ইহুদি ভাবছে এই গাছের দানা থাকবে না, তাহলে বিনা দানাতে আর গাছ কি হবে, হবে না। ইহুদি রাত্রে গভীর রাত্রে এসে সেই দানা চুরি করে তুলে নিয়ে চলে গেল। তারপর ইহুদি তারপরের দিন বুক ফুলিয়ে আসছে লোকজনকে নিয়ে, যে দেখো মোহাম্মদকে আমি পরীক্ষা করতে চেয়েছিলাম, মোহাম্মদ হেরে গেছে, আমি সবাই সামনে আরবের বুকেতে ওই মোহাম্মদের বেইজ্জত করব, সেই বুক ফুলিয়ে আসছে। তারপর কি ঘটনা হয় কবি লিখছে দেখুন, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়, পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়, পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়, গিয়ে দেখে সেথায় গাছ হয়ে ফল ভরে রয়, নবী তাকে নিজের হাতে সে গাছের খেজুর খেতে দেয়, আর খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়। ইহুদি একটা খেজুর খেয়েছে, দানা নেই, আবার বলে আরেকটা খেজুর দাও, দানা নেই। যখন খাবার পরে দেখছে খেজুরের মধ্যে দানা নেই, তখন বলছে মোহাম্মদ আমার শেষ প্রশ্ন, তুমি বলো বলো তোমার এই আরবের বুকে কত খেজুর গাছ আছে তুমিও জানো, সব খেজুরের মধ্যে যদি দানা থাকে তাহলে তোমার এই খেজুরের মধ্যে দানা নেই কেন, বিনা দানা কেন, দানাটা তুমি বার করে দিচ্ছ। বলে না। তখন আর একটা যখন খেজুর খায় বলে সেই খেজুরের মধ্যে দানা নেই, তখন আমার নবী কি উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন, সেই খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়, আর নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়, নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়, সেই বিনা দানার গাছের খেজুরে দানা কি করে হয়। ইহুদি তখন স্বীকার করে, ইহুদি তখন বলতে থাকে, ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে ভুল, ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে ভুল। আর কি বলে, তুমি খোদার সত্যি নবী মুহাম্মদ রাসূল, তুমি খোদার সত্যি নবী মুহাম্মদ রাসূল, পড়ে নাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলায় দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল, মা আমিনার দোলায় দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। সে আসার পরে পড়ছে দেখো, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল। কি পড়ে, বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। হ্যালো, ঢুড়ি যুব কমিটি নূরের সাজে সেজেছে, এই ঢুড়ি বাজার নূরের সাজে সেজেছে, এই ঢুড়ি স্কুল মাঠ নূরের সাজে সেজেছে, এই ঢুড়ি মাঠা নূরের সাজে সেজেছে, প্রতি ঘরে 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 প্রতি ঘরে ঘরে রহমত খোদার ভরেছে, এই ঢুড়ি দেখো নূরের সাজে সেজেছে, দেখো দেখো ঢুড়ি বাজার নূরের সাজে সেজেছে, এই ঢুড়ি বাজার নূরের সাজে সেজেছে। আর অনুষ্ঠান দেখতে কত
মানুষ এসেছে এই ঢোড়ি বাজার নূরের সাজে সেজেছে দেখো দেখো ঢোড়ি বাজার নূরের সাজে সেজেছে আর এই অনুষ্ঠান যুব কমিটি ব্যবসায়ী বৃন্দ পরিচালনা করেছে দেখো দেখো ঢোড়ি বাজার নূরের সাজে সেজেছে দেখো দেখো ঢোড়ি বাজার নূরের সাজে সেজেছে এই কমিটির ছেলেরা 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 আমি আরো বলবে যে পাম দিচ্ছে আগের বছরে যাতে দাউদ হয় দাউদ শুধু দাউদ না সবকিছুর মালিক আল্লাহ আমার ভাগ্যে যদি এখানে না থাকে আমাকে যদি 1 লাখ টাকা আমার মানে পকেটে ঢুকে দেয় আমি আসতে পারবো হয়তো রাস্তায় আটকে যাব কি হয় আল্লাহর হাতে সবকিছু দাও এই দুনিয়াতে সবকিছু আল্লাহর হাতে এই সুন্দর অনুষ্ঠান যেখানে আল্লাহ কোথায় কি হচ্ছে আমি ওইদিকে দেখবো না কিন্তু এখানে সুন্দর অনুষ্ঠান হচ্ছে যেখানে আল্লাহ আল্লাহ রসুলের দোজাহানের বাদশাহ তাদের তারিফ প্রশংসা গুণগান এই যে ভালো কাজ যেখানে হচ্ছে যেখানে গান বাজনা অনেকজন অনেক কিছু ভাবতে পারে অনেকজনে যার মনে যেটা মনে হয় সে সেটা মনে করবে কোনো যায় আসে না যাই হোক এই দুনিয়াতে আমরা এই যে সুন্দর ভালো কাজ করেছি এর জায়গায় খারাপ কাজ করলে আরো অনেক ব্যাপার হতো এই সুন্দর অনুষ্ঠানকে এনাদের হাতে পরিচালনা হচ্ছে এইখানে তো আরো অনেক লোক আছে তানাদের হাতে হতে পারতো কিন্তু আল্লাহ এনাদের পছন্দ করেছে আল্লাহর বিনা হুকুমে কিছু হয় না তো কবি সেই সম্পর্কে লিখছে দেখুন এই কমিটির ছেলেরা 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 ওগো এই কমিটির সদস্যরা এই কমিটির দাদারা সত্যি নবীর দিবানা এই কমিটির ছেলেরা সত্যি নবীর দিবানা নবীকে যারা ভালোবাসে আল্লাহ তাদের ভোলে না নবীকে যারা ভালোবাসে আল্লাহ তাদের ভোলে না এরা সচ্চা মুসলমান 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 ওগো এরা সচ্চা মুসলমান আল্লাহ এদের মেহেরবান এরা সচ্চা মুসলমান আল্লাহ এদের মেহেরবান বালা বিপদ সরে যাবে করলে নবীর গুণগান বালা বিপদ সরে যাবে করলে নবীর গুণগান এই কমিটির উপর খোদার মাদদ রয়েছে দেখো দেখো ঢুঁড়ি আজ নূরের সাজে সেজেছে দেখো দেখো ঢুঁড়ি বাজার নূরের সাজে সেজেছে দেখো দেখো ঢুঁড়ি বাজার নূরের সাজে সেজেছে আর এই মোড়ে দেখো এই মোড়ে গেটে একটা তোমার কত বড় ছবি দিয়েছে দেখেছো তোমার ছবিটা দেখা পাইনি একটা বিশাল দেখি তোমার একটা ছবি দেখানো আমার দিলে তোমাকেও দেবে আমি আমারটা দেখা পাইনি তোমারটা দেখলাম বলে গেল এই ঢুঁড়ি বাজার নূরের সাজে সেজেছে দেখো দেখো ঢুঁড়ি বাজার নূরের সাজে সেজেছে এই ঢুঁড়ি বাজার নূরের সাজে সেজেছে প্রতি ঘরে ঘরে আর মুর্তজা মোল্লা বাবলু কয়াল অনেক সহযোগিতা করেছে দেখো দেখো ঢুঁড়ি বাজার নূরের সাজে সেজেছে আর মুর্তজা মোল্লা বাবলু কয়াল আমাদের সবার সাথে রয়েছে দেখো দেখো ঢুঁড়ি বাজার নূরের সাজে সেজেছে প্রতি ঘরে 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 রহমত খোদার ভরেছে এই ঢুঁড়ি বাজার নূরের সাজে সেজেছে এই ঢুঁড়ি বাজারে অনুষ্ঠানে কত মানুষ এসেছে আমার নানিও গজল শুনতে এসেছে তোর নানি এসছে নানি তো এতে বড় কথা নেই তোর নানি এসছে মানে হ্যাঁ অনেক অনেক ধন্যবাদ তখন আপনাদের সঙ্গে